আমার কাছে এক যুবক কিছুদিন আগে বলছিল, হুজুর আমি আজ থেকে অনেক বছর আগে আপনার এক মাহফিলে ওয়াদা করছিলাম, আল্লাহ তাআলা আমি বিয়ে করছি, সন্তান দিছে, তারে মাদ্রাসায় ভর্তি করাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ কথা আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলে বন্ধু আমার চাদর পরা, ওঠেন বন্ধু চাদর খোলেন, শীত ছাড়েন, ঠান্ডা ছাড়েন, কুয়াশা ছাড়েন, কনকনে ঠান্ডা বাদ দেন, কাঁপুনি বন্ধ, জ্বর বন্ধ। আপনি আল্লাহর কথা বলেন, আখিরাতের ফেরি করেন, পরকালের ফেরি করেন। ও রব্বাকা ফাকাব্বির, বাকিগুলোর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন আপনি কি ভয় দেখাবেন? আপনি ঘুরে ঘুরে বলবেন, হেঁটে হেঁটে বলবেন, দুয়ারে দুয়ারে বলবেন, হাটে মাঠে বলবেন, ঘাটে বাজারে বলবেন, সর্বত্র এক কথা শোনাবেন, ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, বলেন বলেন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকা বড় না আল্লাহ বড়? ইউরোপ বড় না আল্লাহ বড়? লন্ডন বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দেনেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সব কিছু করে নেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এইটাই সবক দেয়। মূল দাওয়াত ও তাবলীগের মূল সবক মখলুক থেকে নজর ফিরানো, আল্লাহ তাআলার দিকে নজর ফিরানো। আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, এটাই বল, এটাই বল। এটা যখন দিলে বসে যায় তো গোটা জিন্দেগি সুন্দর হয়ে যায়। ও রব্বাকা ফাকাব্বির। 4 নাম্বার আল্লাহ বলেন ও সিয়াবাকা ফাতাহহির। প্রথম দিন থেকে আল্লাহ বলছেন বন্ধু আপনি আপনার দেহ, আপনার শরীর, আপনার ভেতর বাহির সবটা সর্বদাই পরিচ্ছদ আপনি পবিত্র রাখুন। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন দাওয়াতের কাজ, দ্বীনের কাজ, ঈমান আমলের মেহনত যাই করবেন একজন ঈমানদার হিসাবে সর্বদাই আপনি পবিত্র থাকবেন। কি থাকবেন বলেন না? পবিত্র। অতএব আপনাদেরকেও বলি ভাই, এ নওজোয়ান এই 2, 4, 20 জনও যদি থাকেন, যুবক তোমাদেরকেও বলি ভাইয়া, একজন ঈমানদার অপবিত্র থাকে না, অপবিত্র থাকে না। কোরআনে আছে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছে বান্দা ওযু করো, চেহারা ধৌত করো, কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো, পাও ধৌত করো। আল্লাহ বলে তুমি যদি এমন অবস্থায় পতিত হও পানি নাই, কোনোভাবেই পানি পাচ্ছ না, অথচ অপবিত্র হয়ে গেছ, আল্লাহ বলে শোনো মাটি দিয়ে তায়াম্মুম করো, শুধু মাটির মধ্যে হাত মাইরা চেহারাটা মাসেহ করো, কনুই পর্যন্ত 2টা হাত মাসেহ করো, তারপরেও আমি তোমারে পবিত্র ঘোষণা দেবো। যদি বলি আল্লাহ পানির জন্যই অপেক্ষা করি, ঘুরতে থাকি, আমি আপাতত এমনিই থাকি, আল্লাহ কোরআনে ওই আয়াতে বলছে না না বান্দা তায়াম্মুম করে ফেলো। কেন? আল্লাহ বলে ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি না চাই তোমাকে সারাক্ষণ পবিত্র দেখতে। তুমি নাপাক থাকবা আমি এটা পছন্দ করি না, তুমি অপবিত্র থাকবা আমি এটা পছন্দ করি না আমার বন্ধু। অতএব যারা প্রতিদিন যারা পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, তুমি কেমন জিন্দেগি নিয়ে চলতেছো ভাই বলে? একজন ভাই হলো বুঝে নাও ভাই, এটা কি জিন্দেগি ভাই? পেশাবের ফোঁটা নিয়ে নিয়ে প্যান্টের মধ্যে হাঁটতেছো চলতেছো, এটা কোনো জিন্দেগি ভদ্রতার হইল? 6 মাসের কোলের বাচ্চাও তো, 2 মাসের কোলের বাচ্চাও তো পেশাব করলে চিল্লায়, তার মাকে ডাকে মা হাফ প্যান্ট বদলায় দাও, আমি নাপাক থাকবো না, নতুন প্যান্ট পরায় দাও। আর তুমি এই প্যান্টের মধ্যে পেশাব নিয়া নিয়া হাঁটো। এইটা পেশাব সহ সে বার্গার খায়, এই পেশাব সহ সে মুরগি খায়, পরোটা খায়, বন খায়, বিস্কুট খায়, চা খায়, লগে তার পেশাবের দুর্গন্ধ। তোমার মতো অপদার্থ কি আর বাজারে ওঠে? বেউকুফ ভদ্র বলে হেরা, এটা ভদ্র। ইংরেজি মারে 2-1টা ফাঁকে ফাঁকে, ওটা ভদ্র। 2-4 শব্দ ইংরেজি বললেই বুঝি ভদ্র হয়? হ্যাঁ, শরীর যার অপবিত্র সে ভদ্র কিভাবে? কথা বলেন না কেন? অতএব সিয়াবাকা ফাতাহহির, কাপড়, শরীর, দেহ, পোশাক পরিচ্ছদ আল্লাহ বলছেন পবিত্র রাখুন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভেতর যে পবিত্র রাখে
তওবা করে তাকেও ভালোবাসে, বাহির যে পবিত্র রাখে, ওযু গোসল করে, আল্লাহ তাকেও ভালোবাসে। আর রুজজা ফাহজুর, আল্লাহ বলে বন্ধু আপনি যাবতীয় প্রতিমা, মূর্তি, গুনাহ এর থেকে নিজেকে বিরত রাখুন। মূর্তির পূজা করবেন না, প্রতিমার পূজা করবেন না, গুনাহ করবেন না। বিষয়গুলো তো নবীজি আগের থেকেই করতেন না। আবারও বলছেন মূল উদ্দেশ্য আপনার উম্মত যেন এটা বুঝে নেয় যে এই কথা আমার নবীকে নিষেধ করছে, সেটা আমার জন্য অনুমতি নাই। ওয়ালা তামনুন তাস্তাকসির, আল্লাহ বলে বেশি পাওয়ার আশায় দুনিয়ার কাউকে কিছু দিবেন না। বেশি চাইবেন, অতিরিক্ত চাইবেন, যার হক তাকে তা দিয়ে দিবেন, আর অতিরিক্ত প্রত্যাশা যা করবেন আমি আল্লাহর কাছে করব। কার কাছে চাইবেন? সর্বশেষ ওয়ালি রাব্বিকা ফাসবির, আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি জানি আজকের থেকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন, মেহনত শুরু করবেন, দিন প্রচার শুরু করবেন, আখিরাতের ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, আল্লাহর বন্দেগীর কথা বলবেন, কালেমার কথা বলবেন। আমি জানি এখন থেকে আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, বিরোধিতা হবে, গালি মন্দ দিবে, দুশ্মনী করবে, শত্রুতা করবে। তবে আপনাকে আগেই বলে নেই ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি আমি রবের দিকে চেয়ে ধৈর্য ধরবেন। প্রত্যেক ধৈর্যের বিনিময় আমি আপনাকে জান্নাতের উঁচা মাকাম দান করব। সুবহানাল্লাহ। আমার বাপ কি বুঝলেন? 1 নাম্বার বুঝলাম সুন্নতি আমার জিন্দেগি। 2 নাম্বার বুঝলাম আল্লাহর ভয় দেখানো, আখিরাতের ভয় দেখানো, জাহান্নাম থেকে বাঁচার ফিকির, নিজের জন্য, পরিবারের জন্য, নিজের চতুর্পার্শ্বের মুসলমান মানুষের জন্য ফিকির করা, এটাও আমার জিম্মাদারি। 3 নাম্বার বুঝলাম এই কথা দিলের মধ্যে রাখা চাই, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। 4 নাম্বার বুঝলাম আমি পবিত্র থাকা এটা আল্লাহর চাওয়া, আর আল্লাহ পবিত্রতা থাকলেই ভালোবাসে। 5 নাম্বার বুঝলাম কোনো গুনাহ, কোনো মূর্তি, কোনো প্রতিভা, কোনো নাফরমানি আমি করব না। 6 নাম্বার বুঝলাম আমি দুনিয়ার কারো কাছে অধিক কিছু চাইবো না, আমি আল্লাহর কাছেই যা চাওয়ার চাইবো। 7 নাম্বার আল্লাহর জন্য, দ্বীনের জন্য মেহনত করে যেই কোনো রকম পরিস্থিতিতে ধৈর্য ধরবো, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন।